আসসালামু আলাইকুম। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8 এর প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা ফাইল এবং ফোল্ডার ক্রিয়েট করা শিখেছি। এখন আমরা যেটা করব, ফাইল এবং ফোল্ডার ফাইলের ভিতরে কিভাবে কন্টেন্ট লিখতে হয় সেটা শিখব। এডিটিং ফাইল উইথ ভি। চলুন আমরা আমাদের ল্যাবে ফিরে যাই। এটি হচ্ছে আমাদের সার্ভার লিনাক্স। আমরা রুট ইউজার দিয়ে লগ ইন রয়েছি। তাহলে প্রথমে আমরা বিম যে ফাইলটি ক্রিয়েট করব সেটির নাম দিয়ে দিচ্ছি। মনে করুন আমাদের ফাইলের নাম হচ্ছে ফাইল 1। সাথে সাথে দিয়ে খেয়াল করুন আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসা হয়েছে। এই ইন্টারফেসে কাজ করার জন্য প্রথমে আপনাকে ইনসার্ট ক্লিক করতে হবে। ইনসার্টের আই খেয়াল করুন ইনসার্ট। এখন আমরা যে কোনো জিনিস টাইপ করতে পারবো। টাইপ করতে যাচ্ছি হ্যালো, হাউ আর ইউ। মনে করেন আপনি এইভাবে আপনার পছন্দ অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী টাইপ করলেন। এখন আপনাকে যেটা করতে হবে, এসকেপ ক্লিক করতে হবে। আমরা এসকেপ ক্লিক করলাম। এই ফাইলটিকে সেভ করার জন্য আপনি যেটি করতে হবে, স্টোন WQ সেভ অ্যান্ড কুইট এই কমান্ডটির সাহায্যে যেটি বোঝানো সেটি হচ্ছে সেভ অ্যান্ড কুইট। লেখার পরে এন্টার প্রেস করবেন। খেয়াল করে আমরা কুইট হয়ে বাহির হয়ে চলে এসেছি আমাদের টার্মিনালে। আমাদের ফাইলটিকে আমরা দেখি, গ্রাফিক্যালি একটু দেখতে যাচ্ছি। এই তো সে ফাইলটি ওপেন করলাম। খেয়াল করুন হ্যালো, হাউ আর ইউ। এখন আপনি যদি আরও এডিটিং করতে চান এই ফাইলটিকে, ক্লোজ করে দিচ্ছি। আমরা ফাইলটিকে এখন আরও ফাইলটিকে এডিটিং করার জন্য আমাদেরকে অ্যাগেইন সেম কমান্ডটি দিতে হবে, বিম ফাইল 1। সেম ফাইলটি চলে আসলো। আপনি কিছু লেখার আগে আপনাকে ইনসার্ট ক্লিক করতে হবে। ইনসার্টে শুধুমাত্র আই প্রেস করলে হবে। এখন আমরা লিখতে পারবো আই এম ফাইন। এটিকে আবার সেভের জন্য আপনাকে এসকেপ ক্লিক করতে হবে। এসকেপ ক্লিক করে সেমিকলন WQ দিতে হবে। প্রেস এন্টার। শেষ। আমরা গ্রাফিক্যালি দেখি, যেহেতু বেসিক লিনাক্স শিখতে যাচ্ছি সেহেতু আমরা আপনাদেরকে প্রথম দিকে একটু গ্রাফিক্যালি দেখাচ্ছি। ওকে, এখন আমরা যদি এই ধরনের ফাইল ডিরেক্টরির ভিতরে ক্রিয়েট করতে চাই, মনে করুন ডেস্কটপ ডিরেক্টরির ভিতরে, তখন কমান্ডটি কি ধরনের হবে খেয়াল করুন। প্রথমে চেঞ্জ ডিরেক্টরি, ডেস্কটপ, আমরা ডিরেক্টরি চেঞ্জ করলাম। কমান্ড বিম ফাইল 1 নামে আরেকটি ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি ওই ডিরেক্টরিতে। তাহলে এখানে কিছু টাইপ করার পূর্বে আমাকে ইনসার্ট ক্লিক করতে হবে। ইনসার্ট ক্লিক করার পরে আমরা সামথিং কিছু একটা লিখলাম। এসকেপ প্রেস করতে হবে। যেগুলো সেভ এবং কুইটের জন্য WQ প্রেস করতে হবে। এন্টার। চলুন আমরা গ্রাফিক্যালি একটু দেখি। ডেস্কটপ ওপেন করলাম। ডেস্কটপে ফাইলটি ক্রিয়েট হলো, ফাইল 1। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইল। তাহলে বিমের সাহায্যে VI এর লেটেস্ট ভার্সন হচ্ছে বিম, এর সাথে আমরা যে কোনো ফাইল এডিটিং করতে পারবো লিনাক্স টার্মিনালের মধ্যে। ভিডিওর সেকেন্ড পার্টে এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে লিনাক্সের মধ্যে বিম এডিটরের মধ্যে কিভাবে কপি পেস্ট কাজ করে সেটি দেখব। প্রথম আমরা একটি ফাইল ক্রিয়েট করে বিম ফাইল 2। আমাদের টেক্সট এডিটর চলে আসলো। টেক্সট এডিটরে কোনো কিছু লেখার জন্য যে কমান্ড ইউজ করতো সেটা হচ্ছে ইনসার্ট। ইনসার্টের আই প্রেস করতে হবে আপনার কিবোর্ডে। আমরা লিখলাম হ্যালো, হাউ আর ইউ। এতটুকু লিখলাম। আমরা এটিকে কপি করব, এরপরে পেস্ট করব। কপি করার জন্য আপনি যে মোডে যেতে হবে সেটা হচ্ছে ভিজুয়াল মোড আপনাকে ইনসার্ট থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে কি প্রেস করতে হবে, এসকেপ প্রেস করতে হবে। এখন আপনাকে ভিজুয়াল মোডে আসতে হবে। ভিজুয়াল মোডে যে আপনি প্রেস করুন ভি। এখন রাইট অ্যারো সাজিয়ে আপনার টোটাল ওয়ার্ডটিকে সিলেক্ট করে নিতে হবে। আমরা সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পরে যে কি প্রেস করতে সেটা হচ্ছে কপি। সি প্রেস করুন।
কপি হয়ে গেল। আপনি এন্টার দিয়ে নিচে চলে আসুন। আপনি এখন পেস্ট করতে চাচ্ছেন, আবার এসকেপ প্রেস করুন, আপনাকে ইনসার্ট থেকে বের আসতে হবে, পি প্রেস করুন, পেস্ট হয়ে যাবে। আমি অ্যাগেইন প্রেস করতে যাচ্ছি, পেস্ট হয়ে যাচ্ছে, অ্যাগেইন পেস্ট করতে যাচ্ছি, পেস্ট হয়ে যাচ্ছে, অ্যাগেইন পেস্ট করতে চাচ্ছি, পেস্ট হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই আশা করি ভিজুয়াল মোডে কপি করতে হবে এবং আপনাকে এরপরে ইনসার্ট মোড থেকে এসকেপ হয়ে এরপর আপনাকে পেস্ট করতে হবে। সর্বশেষ যেটি করতে হবে, আমাদের ফাইলটি সেভ করতে হবে, সেমিকোলন WQ। এখন ফাইলটি সেভ হয়ে গেল। চলুন আমরা গ্রাফিক্যালি ফাইলটিকে দেখে আসি। অ্যাক্টিভিটিস, ফাইলস, ফাইল 2, দেখতে পাচ্ছেন আমার ফাইলটি। এটি হচ্ছে লিনাক্সের টেক্সট এডিটর। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তীতে আমরা ছোট ছোট আরও সহজভাবে লিনাক্সের টিউটোরিয়াল নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।